মন থেকে আমি পাহাড় প্রেমিক হলেও নামটা যে আমার সৈকত, তাই সমুদ্রের উপর দুর্বলতা রয়েছেই। তাই সময় সুযোগ পেলেই ছুটতে চলে যায় তার কাছে। আর তাই গত সপ্তাহে উইকেন্ডের ছুটিতে বাবা মাকে নিয়ে পৌঁছে গেছিলাম পাশের রাজ্য উড়িষ্যার এক নির্জন সমুদ্র সৈকতে, নাম দুবলাগড়ি। ছিলাম কাজু বাগানে ঘেরা দুবলাগড়ির সব থেকে লাক্সারিয়াস বিচ ক্যাম্পে। ওশিয়ান ব্রিজ রিট্রিট সত্যি এখানে দুবলাগড়িতে ওয়ান অফ দ্য বেস্ট। একদিকে থাকবার জন্য রয়েছে লাক্সারিয়াস স্টে, রয়েছে জমজমাটি দারুণ সব খাওয়া দাওয়া, সঙ্গে একমাত্র এই বিচ ক্যাম্পে পাবেন এত সুন্দর একটা সুইমিং পুল। আবার এই ক্যাম্পের পাশেই ঘন পাইনের জঙ্গল দিয়ে মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন সুন্দর পরিষ্কার এক সাদা বালির সমুদ্র সৈকতে। আবার চাইলেই আমাদের মতন ঘুরে আসতে পারেন পাশেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকেও। সব মিলিয়ে পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুদের সাথে উইকেন্ডে ছুটি কাটানোর একটা দুর্দান্ত ডেস্টিনেশন এই দুবলাগড়ি। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর নতুন বছর 2026 তার এই প্রথম ভিডিও। আজ 12ই জানুয়ারি, শীতের রোদ গায়ে মেখে আমরা বেরিয়ে পড়েছি একটা সপ্তাহের শেষে ছোট্ট সুন্দর ছুটি কাটাতে। যাব কিন্তু আমরা বালেশ্বর, সেখান থেকে উইকেন্ডে ছুটি কাটাতে যাব আবার দুবলাগড়ি। আচ্ছা, এই যাত্রায় আমার সঙ্গে আমি আর মা আর বাপি তো যাচ্ছেই, তবে এদেরকে চিনতে পারছেন কি? দেখুন তো। কিরে, একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দে। আচ্ছা, এইদিকে লেবু, হাই ফাইভ একবার। এইদিকে রয়েছে বৌদি, আর ওইদিকে রয়েছে বিলচেদা। তোরা কোথায় যাচ্ছিস রে ঘুরতে? কোথায় যাচ্ছিস? পুরী। অনেক বছরের খরা কাটিয়ে অনেক বছরের খরা কাটিয়ে যাচ্ছে পুরী। আবার দেখে দেখে আমরা একই দিনে বন্দে ভারত ট্রেনেই যাচ্ছি। তোরা নামবি পুরী আর আমরা মাঝপথে নেমে যাবো বালেশ্বর। একদম। আমাদের দুজনের কোচ আলাদা, বা ট্রেন একই। চলুন, ট্রেন বোধহয় দিয়ে দিয়েছে কমিয়েতে, প্ল্যাটফর্ম নম্বর 18-তে। আর আমাদের এবারে দুবলাগড়ি যাওয়ার বাহন হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তবে দুর্ভাগ্য, সকাল 6টার বন্দে ভারত আজ লেটে চলছে। ছাড়বে ঠিক সকাল 10টায় হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বলছি, তোর কি এটা প্রথম বন্দে ভারত চাপা? এক্সাইটেড তুই? হ্যাঁ, চলুন উঠে পড়ি। যদি আমাদের দুজনের কোচ সম্পূর্ণ আলাদা, কারণ আমরা নিজেরাও জানতাম না একই দিনে একই ট্রেনে আমরা যাচ্ছি। ওরা পুরী, আমরা বালেশ্বর। এই ট্রেনে বিল্টু দাদের কোচ C9 হলো, আমি বাপি আর মায়ের কোচ C16। উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট আসনে। উঠে পড়েছি সিটে। অনেকদিন পর একদম কামরার মাঝখানে সিটটা পেয়েছি, জানলার ধারে মাতাশ্রী। কি অনেকদিন এই বছরের প্রথম আমাকে অনেকদিন ধরে বলছে মা যে চল কোথাও ঘুরে আসি। আমি কিন্তু এই বন্দে ভারতে প্রথম চাপলাম। হ্যাঁ, মা দুটো বন্দে ভারতে চেপেছে। ফার্স্ট হচ্ছে কাটরা বন্দে ভারত, তার দ্বিতীয় হচ্ছে শ্রীনগর বন্দে ভারত, তারপরে এই পুরী বন্দে ভারত। এই পুরী বন্দে ভারতের সাথে তোমার ছোট ছেলে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, ইতিহাস স্মৃতি জড়িয়ে রয়েছে। আপনাদের মনে আছে কি? রাত 3টের সময় হ্যাঁ, আজকে সকাল মেসেজ এলো যে ট্রেন লেট, 4 ঘন্টা দেরিতে ছাড়ে, ভাবুন। আর এদিকে রয়েছে বাপি। সময় হতেই ছেড়ে দিল আজকের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শহর ছাড়িয়ে শহরতলির পার করে এখন ছুটছি আমরা গ্রাম বাংলার মধ্য দিয়ে। আর এই যে এখন আমরা পেরোচ্ছি কোলাঘাট, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আর দেখতে দেখতেই নির্দিষ্ট সময় থেকে আরো বেশ কিছুটা দেরিতেই আমরা পৌঁছালাম উড়িষ্যার বালাসোরে। ট্রেন ছেড়ে চলে গেল তার গন্তব্য পুরীতে। তবে আমি, মা আর এইদিকে বাপি নামলাম কোথায় মা? এখন বালেশ্বর 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। 2 ট্রেন নামিয়েছিল আমাদের। এখানেই আমাদের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আর ট্রেন অনেকটা লেট, 10টায় ছেড়েও 12:30 12:40-এ ঢোকার কথা, প্রায় 1 ঘন্টা আরও লেট। স্টেশনের বাইরে আসতে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে ক্যাম্প থেকে আসা গাড়ি। এই গাড়ি করে এখন যেতে হবে প্রায় 1 ঘন্টা পথ। প্রথমবার যখন দুবলাগড়ি এসেছিলাম, গেছিলাম ওশিয়ান ব্রিজ রিট্রিটে। আমার দারুণ পরিষেবা লেগেছিল, তাই এবছর বছরের শুরুটা করছি বাবা মায়ের সাথে দুবলাগড়ি ট্রিপ দিয়ে। আর সেই জন্য ওশিয়ান ব্রিজ রিট্রিটে আবারও যাচ্ছি। তো ক্যাম্প থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে এখানে, সেই গাড়ি করে এখন যাব। কত টাইম লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। বালাসোর শহর ছাড়িয়ে ধরে ফেললাম ন্যাশনাল হাইওয়ে। এই পথ দিয়ে আপনারাও গাড়ি চালিয়ে আসতে পারেন এই দুবলাগড়ি। এই পথ ধরে কিছুটা এগিয়ে ডান দিকের মোড় নিয়ে সোজা এখন গ্রামের পথ। পথের দুধারে খালি ধান ক্ষেত।
এই পথ দিয়েই মিনিট 30-40 মতন পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। কাজু বাগানের মধ্যে আমাদের এবারের দুবলাগড়ির আস্তানা ওসিয়ান ব্রিজ রিট্রিট, ছবির মতন সুন্দর একটা স্টে। আর এনাদের নতুন আকর্ষণ এই দারুণ সুন্দর সুইমিং পুল। দুবলাগড়িতে একমাত্র এই রিসর্টেই যা রয়েছে। বাবা, সেই সকালবেলা কখন সেই রওনা দিয়েছি, এখন প্রায় 2:45 বাজছে, এসে পৌঁছালাম আমরা দুবলাগুড়িতে ওসিয়ান ব্রিজ রিট্রিটে। আর আসতেই কি দিয়েছে জানেন? ওয়েলকাম ড্রিঙ্কে। বলছি আসতে না আসতেই একদম ওয়েলকাম ড্রিঙ্কস বলতে অন্য শরবত না, ডাব দিয়েছে। এটাই সব থেকে আমার প্রিয় জিনিস। এই যেখানে যেরকম সেখানে সেরকম। হ্যাঁ, অনেক জায়গাতে তো নিশ্চয়ই শরবত দেয়, শরবত বিভিন্ন দেয়, রকম। আমি সেগুলো খুব একটা খাই না, কিন্তু এটা আমার খুব প্রিয় হচ্ছে, এটাই করছি। এই দারুণ সুন্দর বিচ ক্যাম্প আপনাদের ঘুরিয়ে দেখাবো আজ সারাদিনে, কিন্তু এখন আমরা চললাম আমাদের কটেজের দিকে। ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এবার আমরা চলে এলাম হচ্ছে আমাদের কটেজে। এই জায়গাটা কেন বেশি ভালো লাগে জানেন তো আরও? কারণ এই পুরো জায়গাটা কাজু বাগান, একদম কাজু বাগানের মধ্যেই আপনার রুম থাকবে। এই যে বাপি রুমের সামনে দাঁড়িয়ে, কেমন জায়গাটা ভালো না? একদম সুন্দর শান্ত নিরিবিলি একদম। হাওয়া দিচ্ছে খুব। হ্যাঁ, শীতকালে বেশি ভালো লাগবে, রোদ্দা পড়ছে, হাওয়াটাও দিচ্ছে। এই পুরো জায়গাটা যেটা দেখছেন পুরোটা হচ্ছে কাজু বাগান। আর এদিকে তখন আগে সব টেন্ট ছিল, টেন্ট। আমি আর নয়ন এসেছিলাম সেবারে, এদিকে সব টেন্ট ছিল আর এদিকে সব ওই হোগলা কটেজ ছিল। আর এখন সব এরকম কটেজ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার রুম, অসম্ভব সুন্দর। মানে আপনারা যারা দুবলাগুড়ি আসছেন তাদের বলি, এই দুবলাগুড়িতে ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস প্রপার্টি কিন্তু এই ওসিয়ান ব্রিজ রিট্রিট। সেটা গতবার এসেই বুঝেছিলাম, এবার তো আরও অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। রুমটা দেখাচ্ছি, এইটা আমার রুম, পাশের রুমটা হচ্ছে বাপি আর মায়ের। কি সাহেব, রুম পছন্দ হয়েছে আপনার? দারুণ রুম, হ্যাঁ? একদম নিউ, একদম কন্ডিশন আছে। আগে এগুলো ছিল হচ্ছে হোগলা কটেজ, এখন সব নতুন চেঞ্জ হয়েছে। কোথায় মা, কোথায়? এই হচ্ছে মায়েদের রুম। রুমের সাইজ অনেক বড়, অনেক। এসি তো রয়েছেই, তার সাথে বিছানাও দারুণ সুন্দর, আয়োজনও খুবই ভালো। মানে এদিকে দেখুন, আয়োজন দুর্দান্ত আয়োজন, সমস্ত রকম ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি স্যাসেজ এগুলো রয়েছে। সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, টিভি রয়েছে প্রতি ঘরে। ঘরের কারুকার্য ফিনিশিংও কিন্তু একদম দারুণ, খুব ভালো। খুব ভালো, হ্যাঁ, দারুণ লাক্সারি একদম ব্যাপার স্যাপার না? হ্যাঁ, 3 জন, খুব বড় খাটটাও বড় অনেক। হ্যাঁ, আর ওয়াশরুমটাও দেখবেন, ওয়াশরুমটাও দেখাচ্ছি আপনাদের। ওয়াশরুমও কিন্তু একদম দারুণ সুন্দর, আয়না রয়েছে, বেসিন, জল, গিজার, বোম ফেলার জায়গা সব রয়েছে। দারুণ আয়োজন, খুবই ভালো। দুবলাগুড়ির এই ওসিয়ান ব্রিজ রিট্রিটে থাকবার জন্য রয়েছে নানান বাজেটে নানান রকম থাকবার অপশন। সেগুলো তো দেখাবোই ঘুরিয়ে, তবে তার আগে এখন দরকার পেট পুজোর। সেই জন্যই চলে গেলাম এনাদের সুন্দর ডাইনিং এরিয়াতে লাঞ্চের জন্য, যা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। টেবিলে বসতেই চলে এলো একের পর এক লোভনীয় সব খাবার দাবার। ফ্রেশ হয়েই চলে এলাম ডাইনিং এরিয়াতে দুপুরে লাঞ্চ করার জন্য। আচ্ছা, এনাদের যে প্যাকেজ রয়েছে, মানে প্রথম দিনের লাঞ্চ, স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট এবং সঙ্গে স্টে, তো এসব কিছু প্যাকেজের মধ্যে। তো লাঞ্চে এনাদের যেটা কমপ্লিমেন্টারি, মানে আপনারা যে রুমে নিন সেই কমপ্লিমেন্টারি লাঞ্চটা আপনারা পাবেন, সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের টেবিল ভর্তি খাবার। মা, সব খাবারগুলো খেতে পারবে কি? সব কি খাওয়া যায়? এত কিছু খেতে পারবো না। ভাবি, ঠিক আছে, খাবারের কোয়ান্টিটি এখানে ভাত, ডাল, আলু ভাজা। আচ্ছা, এই মাছটা এবং তার সঙ্গে আলু পটল, বেগুন, এখানে চিংড়ি এবং চাটনি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এর সাথে আমরা যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু আলাদা অ্যাড করতে হবে আপনাকে, মানে এগুলো আপনি স্টের সাথে লাঞ্চে এগুলো কমপ্লিমেন্টারি আপনি পাচ্ছেনই। তার সাথে এখানে রয়েছে কাঁকড়া রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, আর এখানে পমফ্রেট রয়েছে। কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট এগুলো আমরা এক্সট্রা করে অ্যাড করেছি। চলুন, মানে আর সামলানো যাচ্ছে না, সেই সকালবেলা বেরিয়েছি, এবার এই পুরো খাবার শেষ করে আমাকে আর বাপিকে আর মাকে উঠতে হবে। চল, শুরু করো। এনাদের খাওয়া দাওয়া আমার গতবারও বেশ ভালো লেগেছিল, এবার তো আরও ভালো লাগছে। প্রতিটা খাবার, ভেজ আইটেমগুলো যতটা ভালো, কাঁকড়া বলুন, চিংড়ি বলুন, মানে চিংড়ি এখানে মালাইকারিও রয়েছে, আবার সঙ্গে পমফ্রেটটা খুবই ভালো। সব ক্যাম্পের
প্রধান ইউএসপি থাকে স্টে অ্যান্ড ফুড, এই দুটো ভালো হলে আর কি চাই বলুন। খুব ভালো। খাওয়া দাওয়া কেমন মা? খুব সুন্দর। ভালো না? হ্যাঁ, বাপি তো আরো ভাত নিল। এখন খাওয়া হয়নি না, সেই সকালে বেরিয়েছে। এটা ঠিক কথা। স্পেশালি যার জন্য কাঁকড়াটা অর্ডার দেওয়া, ভালো লাগে। বাবি আমাকে একবার বলেছিল অনেকদিন আগে যে কাঁকড়া খাও, এই বড় সাইজের কাঁকড়া ভালো সুন্দর কোয়ালিটির এখানেই পাওয়া যায়। আমি সেজন্য আগে বলে রেখেছিলাম দাদা আমার কাঁকড়া কিন্তু লাগবে একটা বাবার জন্য। ওই যে কাঁকড়া বাবা খাক, এবার কাঁকড়া খাওয়ার আমার আবার পোষায় না জানেন তো, আমার ওই পাবদা চিংড়ি ইলিশ এগুলো বেশি প্রিয়, কারণ কাঁকড়া খাওয়ার ঝামেলা অনেক। যুদ্ধ যুদ্ধ না, এই একজন যুদ্ধ করছে এখানে, তা ওই মাঝখানটা একটা মাংস থাকে, ধানগুলোতে তো মাংস অনেক তুলনায় কম। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই রেস্ট নিলাম না, তার কারণ হচ্ছে এখন 4টে বেজে গিয়েছে, তো শীতকালের বেলা তাড়াতাড়ি রোদ চলে যাবে। ওই জন্য আমি পাপি আর মা এখন আমাদের ঠিক ক্যাম্পের পিছন দিয়েই রাস্তা, 1 থেকে 1.5 মিনিট পায়ে হাঁটা, আপনি পৌঁছে যাবেন দুবলাগুড়ির সমুদ্র সৈকতে। কি হলো? পুরো জঙ্গল। হ্যাঁ তো ঝাউবনের জঙ্গল, তো চলো এদিকে। আরে আমরা যখন ছোটবেলায় দীঘা গেছিলাম প্রথমবার বাবা মায়ের সঙ্গে, তখন কিন্তু আমরা এরকম ঝাউবনের মধ্যে দিয়েই পিকনিক করেছিলাম, ঝাউবনের মধ্যে দীঘাতে। কিন্তু তারপরে যে এতবার গেছি দীঘা, তখন কিন্তু এরকম ঝাউবনের মধ্যে কই আর দেখতে পাই না, এখন শুধু দোকান। ঝাউবন কোথায় এখন দীঘাতে? আর এটা এরকম লাগছে, কি সুন্দর। ক্যাম্পের পিছনেই থাকা ঘন পাইনের জঙ্গল পার করেই মিনিট 2-এর মধ্যেই আপনি পৌঁছে যাবেন দুবলাগুড়ির এই সুন্দর নির্জন সমুদ্র সৈকতে। একদিকে সমুদ্রের ছোট বড় ঢেউ তো রয়েছেই, তার সাথে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বালির একটা সমুদ্র সৈকত। অপূর্ব অপূর্ব অপূর্ব, কি সুন্দর বিচটা। মন্দারমণির থেকেও আমার ভালো লাগছে, অনেক বেটার অনেক বেটার। মানে দুবলাগুড়ি আমি তো ধরুন এই নিয়ে প্রায় 2বার থেকে 3বার এলাম, আমার খুব সুন্দর লাগে। একে তো শান্ত, কেন দেখুন আপনি এই দিকে দেখুন, দূর দূরান্ত অব্দি কোনো মানুষকে দেখতে পাচ্ছেন বিচে, আমাকে আর মাকে ছাড়া। এই দিকেও দেখুন, এইদিকেও দেখতে পাবেন না কাউকে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নির্জন একটা সমুদ্র সৈকত। হ্যাঁ, তার সঙ্গে উপরে পাওয়া হচ্ছে এত সুন্দর একটা ঝাউবন। সেখান থেকে বেরোবেন, এসে পৌঁছাবেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বালির একটা বিচে, যে বিচে আসলে আপনার সত্যিই মনে হবে একটা কোনো ভার্জিন বিচ, বাট খুব সুন্দর। আপনি দেখুন এখানে বালির কালারটা দেখুন, একদম চকচক চকচক করছে বালি, তাই না মা? পরিষ্কার, খুবই পরিষ্কার, এবং ঢেউ ঢেউ ভালো রয়েছে, এখন জোয়ার রয়েছে। মন্দারমণিতে তো ঢেউ নেই, না চলে যায় অনেক। হ্যাঁ, বাট আমার বিচটা খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর বিচ, মনে হয় এরা খুব ভালো করে মেনটেন করছে এখন। স্পেশালি এই জায়গাটা খুবই ভালো লাগে। যখন আপনি ওখান থেকে বেরোবেন, বেরিয়ে সামনে সমুদ্রকে দেখবেন, আর বাপি ওইখানে, বাপি চলে গেছে তোমার আগে, জল কি আগে ছুতে পারে, ওই যে বাপি গেছে শুতে। এখানে আরেকজন গেছে এখন সমুদ্রে পা ভেজাতে। একদিকে হচ্ছে সুন্দর একটা সানসেট, আর এইখানে এতক্ষণ ধরে আমার মা কি করেছে জানেন? কি করেছে এখানে? দারুণ সুন্দর সুন্দর শামুক আছে, দেখ শামুক, ঝিনুক। হ্যাঁ, এগুলো ঘরে সাজিয়ে রাখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? ওই যে কাঁচের যে বয়া, মানে কাঁচের এতে গাছটা হ্যাঁ। লাগালেও তাতেও দিয়ে রাখলে দেখতে ভালো লাগে। ঠিক ঠিক, খুব সুন্দর। আর এখানকার একটা দারুণ জিনিস কি জানেন তো, এখানে আপনি একদিকে সানসেট দেখতে পাবেন, কালকে সকালে আপনাদের দেখাবো সানরাইজও, মানে একসঙ্গে দুটোই দারুণ লাগছে কিন্তু এখানে দেখতে, তাই না? এই গোল্ডেন আওয়ারটা। সেদিন বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম এই নির্জন সমুদ্র সৈকতে, তারপর ফেরত চলে এসেছিলাম আমাদের ক্যাম্পে। ও বাবা, এতক্ষণে দেখি মায়াবী সব আলোয় সেজে উঠেছে এই ওশিয়ান ব্রিজ রিট্রিট ক্যাম্প। গধূলি বেলায় যা একেবারে ছবির মতন সুন্দর লাগছে। সন্ধে হতেই ফিরে এলাম আবার আমরা আমাদের রিসর্টে, মানে ওশিয়ান ব্রিজ রিট্রিট। সত্যি এখানে দুবলাগুড়িতে ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে, সত্যিই তাই। মানে এখানে সব গেস্টদের কাছেও শুনছিলাম, যেমন রুম তেমন খাওয়া দাওয়া, তেমন এনাদের নতুন সংযোজন সুইমিং পুল, দারুণ প্রিমিয়াম লাগছে। বিশ্বাস করুন, আমি তো এর আগে কোনো দুবলাগুড়ির ক্যাম্পে সুইমিং পুল দেখিনি।
এনারাই নতুন প্রথম এবং দারুণ সুন্দর, ওয়েল মেনটেন, মানে যেমন তেমন সুইমিং পুল নয়, বেশ ভালো রকম যত্ন করে রেখেছে সুইমিং পুলটাকে, দারুণ। ইতিমধ্যেই বনফায়ারে মেতে উঠেছে ক্যাম্পের বাকিরা, আর ওইদিকে আগুনে এখন তন্দুর হচ্ছে পমফ্রেট, চিকেন, চিংড়ির মতন লাজবাব সব খাবার দাবার। একটু পরেই যা চলে আসবে আমাদের প্লেটে, তবে এটা কিন্তু প্যাকেজে নয়, রয়েছে প্যাকেজের বাইরেই। মার বাপিদা যে খুব খুশি, কারণ সঙ্গে এখানে সামনে রয়েছে এখন সন্ধ্যেবেলা এইটা খেতে পারবো তো সবটা। খেতে পারি, খুশি হব দেখে খুশি। বসে পড়ো বসে পড়ো ভাই, বসে পড়ো। চিকেন রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, বিভিন্ন আইটেমের বিভিন্ন কিলো দরে দাম, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয়, প্যাকেজের একেবারে বাইরে। তবে আপনারা প্যাকেজে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এর রেটটা, এটা আগে থেকে অর্ডার দিয়ে দেবেন দুপুরবেলা, তাতে সন্ধ্যেবেলা আপনার জন্য তৈরি হয়ে যাবে। দারুণ, মানে এত সুন্দর স্মেল আসছে না, এমনিই আমার অর্ধেক পেট ভরে গেল। বনফায়ার করতে করতে সান্ধ্যেও গান বাজনা, আড্ডা, এমনকি লোভনীয় খাবার দাবার সব মিলিয়ে সপ্তাহের শেষে 2 দিনের ছুটি বেশ জমজমাট, কি বলেন? আপনাদের আগেই জানিয়েছিলাম এই ওশিয়ান বিচ রিট্রিট ক্যাম্পে থাকবার জন্য রয়েছে নানান বাজেটের নানান অপশন। এক থেকে যেমন বাজেটের মধ্যে রয়েছে এই সুন্দর মাড কটেজ, তেমনই রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স, এমনকি কিং রুম, এমনকি সুইট রুমও। এই সুইট রুমের ভাড়া জনপ্রতি 4000 টাকা, 4 বেলায় খাওয়া দাওয়া সমেত। দুবলাগড়িতে অনেক ক্যাম্প দেখেছেন, আমিও দেখেছি, তবে দুবলাগড়িতে এর থেকে লাক্সারিয়াস, এর থেকে দুর্দান্ত ক্যাম্প আমি এর আগে দেখিনি, আশা করি আগেও দেখবো না। মানে এত সুন্দর, যেমন স্টে তেমন প্রতিটা ঝাঁ চকচকে রুম, তেমন খাওয়া দাওয়া, তেমন ম্যানেজমেন্ট, আর তেমন সুন্দর প্রকৃতি তো আছেই। মানে সপ্তাহের শেষে আমি যেমন বাবা মাকে নিয়ে এসেছি, বাবা মাকে নিয়ে আসতে পারেন, পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব মিলে এলে ফ্যান্টাস্টিক মজা করতে পারবেন। মানে পয়সা উসুল, সঙ্গে আবার সুইমিং পুল রয়েছে, সব কিছু রয়েছে আয়োজন। রাত বাড়তেই পৌঁছে গেলাম ডিনারের জন্য। না, ডিনারেও কিন্তু অপশন কম নেই, ভাত, ডাল, সবজি, চিকেন, মিষ্টি তো রয়েছে, চাইলে ভাতের বদলে রুটিও আছে। তাছাড়া আগে থেকে অর্ডার আপনারা অনেক কিছুই করতে পারেন, যেমন আমি সকালে একটা কাঁকড়া বাঁচিয়ে রেখেছিলাম রাতের বেলা খাবো বলে, দারুণ লাগে কিন্তু। সত্যি এটা না হলে কোনোভাবেই পসিবল না কাঁকড়া খাওয়া। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, এটাও করে দাও একটু না এদিকে। হ্যাঁ, বাপরে, কাঁকড়া যদি খেতে চান মোটামুটি আপনার পানিপথের 4র্থ যুদ্ধ হয়ে যেতে পারে। এই এত বড় কাঁকড়া, তার দুটো এই হাত দুটো দাঁতে করে ভাঙা আপনার পক্ষে পসিবল নয়। দুপুরবেলা ব্যর্থ হয়েছি, রাতেরবেলা ওই জন্য যন্ত্র নিয়ে আসা করিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আজকে সকালটাও বেশ সুন্দর, জানেন এখানে গতকাল রাতেও ঘুমটা দুর্দান্ত হয়েছে, ঠান্ডা ছিল খুব ভালো রাতের বেলা। যত আমি প্রথমে বিকালে ভাবছিলাম যে এখানে ঠান্ডা কম, মানে যত রাত হয়েছে, যত গভীর হয়েছে রাত, তত ঠান্ডা বেড়েছে। সকালটাও বেশ সুন্দর, এটা একেবারে সবুজে ঘেরা, তো পুরো এই প্রাঙ্গণটা খুব ভালো লাগে। পাখিদের কিচিরমিচির শব্দ, এখানে অত গাড়ি ঘোড়ার শব্দ নেই, সুন্দর স্নিগ্ধ একটা ঠান্ডা সকাল। অনেকক্ষণ আগেই উঠেছি, বাট ভিডিও শুরু করলাম এখন। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, বাট তার আগে আমরা জায়গাটা আরও সুন্দর করে ঘুরবো। দেখি মা আর বাপি উঠেছে কিনা, রেডি হয়েছে কিনা। হাতে চলে এসে গরম গরম চা, সকালেই দিয়ে গেছিলো আর কি রুমে। যে তোমরা কি রেডি? হ্যাঁ, বাবা, মা কিন্তু সাজগুলো, ড্রেসগুলো দিচ্ছে কিন্তু একবার পুরো ঝাকাস। আমার দেখুন একই জামা একই জ্যাকেট, কিন্তু মাকে দেখুন, ও আরেকজন দেখো, ঘুমোছে কালকে। এর জন্য ঝাক্কাস দেওয়ার প্রয়োজন হয় না, তোমার হচ্ছে কুঁড়ে
সেই জন্য তোমরা করছো না। আমরা ছেলে নাকি কুঁড়ে দেখুন। সেই জন্য এখানে ঘুরতে আমি আসিনি, কে এসছে জানেন অ্যাকচুয়ালি? এই যে আমার মাতা রানী। মাতা রানী মনে হচ্ছে ঘুরতে এসছে। আমাকে তো ঘোরাতে নিয়ে এসেছিস তুই। হ্যাঁ, কেমন সুইমিং পুলের দারুণ। পাশে বসে দারুণ সুইমিং পুলের জলের কালারের কথা দেখো, একদম পুরো একদম একই রকম মানে। আমার জামার কালারও একই। হ্যাঁ, আর একজন বসে বসে খালি দেখছে যে কি করছে তার বউ। ভালো ভালো মজা আছে কিন্তু বলো, সুইমিং পুলের পাশে বসে আরামসে খেতে খেতে। দারুণ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। দাদার নাম কি দাদা? বলরাম। বলরাম দা। বলরাম দা সযত্নে আমাদের জন্য বানিয়ে দিলে এই মকটেল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, সুইমিং পুলের পাশে বসে স্ন্যাক্স খেতে পারেন, মকটেল খেতে পারেন, সুইমিং পুলে স্নান করতে পারেন। বন্ধু বান্ধবরা মিলে এলে সব থেকে বেশি মজা। আমি এখানে মিস করছি ভিক্টর, সৌভিক, দেবরয়, বিতান, নয়ন, এরা থাকলে এই জায়গাটা এরকম থাকতোই না, চেঞ্জ হতো। যদিও নয়নের সঙ্গেই প্রথমবার এখানে এসেছিলাম আমি আর নয়ন, যেদিন প্রথম উদ্বোধন হয় এই রিসর্টটা। যাক চলুন। একসাথে অনেকে এলে তো মজাটা বেশি অন্য লেভেলের হয়। হ্যাঁ। একা একা অতটা ভালো লাগে না, সে তো নিশ্চয়ই। কি মেনু রয়েছে আজকে? আজকে লুচি, আলুর তরকারি, আর মিষ্টি আছে, মুসাম্বির জুস আছে, আর ডিমও তো আছে। হ্যাঁ ডিম যারা খাবে ডিমও আছে। বাহ, বেশ। এই খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। আচ্ছা, এখানে 10টার সময় চেক আউট, হ্যাঁ এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই জায়গা কেমন লাগলো আমার ভিডিওর মাধ্যমে আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমি যাদের নিয়ে ঘুরতে এসেছি মানে বাপি আর মা, তাদের কেমন লাগলো সেটা তো জানতে হবে নাকি? কি ম্যাডাম, খারাপ লাগার কোনো যা জায়গাই সেজেছেন। নেই। সাজিনি কিছু, শুধু তো জামাই পড়েছি। কি হয়েছে কি? খারাপ লাগার কোনো জায়গায় নেই, কি বলবো, সবই তো ভালো, অপূর্ব। খাওয়া দাওয়া কেমন দারুণ। ছিল? খাওয়া দাওয়া প্রত্যেকটা খাবারই খুব টেস্টি এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। ভাবি? খারাপও নেই, কিছু খারাপ নেই। এখানকার পরিবেশ, সামনে সমুদ্র, 1-1.5 মিনিট গেলে সমুদ্রের ঢেউ, স্নান টান করা যাবে। তাছাড়া তারপর এখানকার কি ঝাউবন পেরিয়ে সমুদ্র, হ্যাঁ। সমুদ্রের মধ্যে দিয়ে সমুদ্র। ওসিয়ান ব্রিজ রিট্রিট যে নামটা শুনেছিলাম, তো এখানে এসে দেখি এদের পরিবেশ, আতিথেয়তা এবং থাকা থাকা তো দারুণ। যে রিসোর্টগুলো আছে খুব সুন্দর এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো এবং এখানকার লোকজন এবং ম্যানেজমেন্ট ব্যবহারও খুব ভালো। ব্যবহার খুব সুন্দর। মানুষের সব থেকে বড় হচ্ছে ব্যবহার। কারণ দেখুন, আপনারা সপ্তাহের শেষে একটা বা দুটো দিনে ছুটি নিয়ে আপনারা এখানে আসবেন, তো এখানে এসে যদি একটু রিল্যাক্স করতে পারেন, খাওয়া দাওয়া ভালো করতে পারেন, ভালো ব্যবহার পান, ভালো পরিবেশ পান, তবেই তো আরও ভালো লাগবে, তাই না? তো চলো আমরা তাহলে এবার বেরোই নাকি? চলো সুইমিং পুলটা দেখে আসি। পঞ্চলিঙ্গেশ্বর। তার আগে সুইমিং পুল বাপির একটা জিনিস প্রথম দিয়ে মাথায় আছে, পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করবো এবারে। ব্যাস, এভাবেই শেষ হলো আমাদের ওশিয়ান বিচ রিট্রিটের গল্প। কিন্তু সেদিন ক্যাম্প চেক আউট করে গাড়ি নিয়ে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম ঘন্টা দেড়েকের পথ পাড়ি দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। শুধুমাত্র এই দুবলাগুড়ি এলে যে আপনি খালি বিচ ক্যাম্প এনজয় করবেন, সমুদ্র এনজয় করবেন তা কিন্তু নয়। আমাদের মতন আপনারাও ঘুরে ফেলতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর আরও আশপাশের নানান সুন্দর সব জায়গা। দুবলাগুড়ির এই সমুদ্র সৈকত থেকে পঞ্চলিঙ্গেশ্বর যেতে আমাদের সময় লাগলো এই ঘন্টা 1.5 মতন। এই মন্দির দর্শন করেই দুপুরবেলা রয়েছে আমাদের ধৌলি এক্সপ্রেস, তা করে ফিরবো বাড়ি। এই আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এই জায়গাটা আসলেই আমার কেন জানি আমাদের পুরুলিয়ার কথা খুব মনে পড়ে। পাহাড়ের এত সুন্দর বিউটি এখানে, আর ঠিক পাহাড়ের মধ্যেই একটা মন্দির। চলুন, আজকে যদিও সপ্তাহের মাঝখান, ভিড় হয়তো কম হওয়ার কথা, জানি না। তোমাদের প্রথম তাই না পঞ্চলিঙ্গেশ্বর? একমাত্র আসে কিন্তু বাপি আর মায়ের জন্যই পঞ্চলিঙ্গেশ্বর এখন। এই একটা এমন জিনিস ছোটবেলায় খুব ভয় পেতাম জানেন। কি বলতো বাপি মা এরা সব বড়রা, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তার সরস্বতী পুজোর পরেই ফাইনাল পরীক্ষাটা থাকতো, বলতো যে পরীক্ষায় নাকি ফেল করে যাবো। তাহলে আর কি করবো, সরস্বতী পুজোর পরেই খাবো। সরস্বতী পুজোর দিন ওই কুল খাওয়ার জন্য আমি অপেক্ষা করতাম, কারণ আমার যে কোনো ফল খেতে খুব ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, আর এখন আর পড়াশোনার ভয় নেই। এবার ইউটিউবে ফেল করলে সেটা আলাদা বিষয় নাকি, ইউটিউবের ভগবান দেখে নেবেন। কুল খেলে পাপ দেয়। ও আচ্ছা, চলো। মা বলছে খানিক মনে হচ্ছে না বৈষ্ণোদেবী যাচ্ছি, বেশ খানিকটা হাঁটা পথ তো এবং হালকা চড়াই আছে না মা? হ্যাঁ হালকা কেন, বেশ চলো।
এবং সামনে সিঁড়িও রয়েছে। আর এই পুরো রাস্তা জুড়ে প্রচুর দোকান রয়েছে, জিনিসপত্র কেনা, সব টয়েজের, খাবার দাবারের, এমনকি পুজো দেবারও ডালা টালা সব বিভিন্ন পাওয়া যায়। টার্গেট নিয়ে চলো 50 টাকার। এখানে 311খানা সিঁড়ি রয়েছে, সেই 311টা সিঁড়ি আপনাকে পেরিয়ে যেতে হবে। কিন্তু সিঁড়িগুলো কি কিরম? ভালো, বেশি চওড়া আছে। হ্যাঁ, মানে বেশি খাড়াই নয়, আরামসে বসে বসে আপনারা রেস্ট নিতে নিতে যেতে পারেন। এই জায়গাটা হুম, গতবার আমরা যখন শিমলিপাল ঘুরতে এসেছিলাম তখন পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর এগুলো গেছিলাম, তখন এরকম লাইন ছিল, যদিও তখন খুব ভোরবেলা এসেছিলাম, বাট এখনও বেশ মোটামুটি লাইন রয়েছে। স্কুল থেকে ঘুরতে নিয়ে এসছে, ভালোই। এই তো এসেই গিয়েছে সামনে। উফ, এখানে যারা আসছেন তারা কিন্তু ভিজে যাবেন সেটা ভেবেই কিন্তু আসবেন, কারণ যেভাবে 5টা লিঙ্গ রয়েছে, পাথরের মাও গেছিল দর্শনে, একদম জলের মধ্যে আপনাকে হাত দিয়ে দর্শন করতে হবে। পুরো ভিজে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ উপর থেকে জল আসছে, বেশ পড়ছে। মা, কেমন দর্শন হলো, মানে কেমন স্পর্শ করলে? না, করেছি, স্পর্শ করেছি, কষ্ট করে হলেও করেছি। হ্যাঁ, একটু ভিজেতে একটু যাবোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন এবার বেরিয়ে পড়ি এখান থেকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে এরপর সেদিন আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম বালাসোর রেলওয়ে স্টেশনে। সেখান থেকেই ধৌলি এক্সপ্রেসে চেপে সোজা বাড়ি। এভাবেই শেষ হলো আমাদের দুবলাগুড়ির একদিনের ছোট্ট সুন্দর গল্প। কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে তাহলে নতুন এক গল্পে, নতুন জায়গা থেকে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।